জ্বালানি তেল রপ্তানিকারী দেশগুলির সংগঠন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরশাহী বেরিয়ে আসার খবর ভারতের পক্ষে ভালো হতে পারে, কারণ ভারত আমিরশাহীর বন্ধু দেশ বলে পরিচিত। আরব আমিরশাহী এই ওপেকের সদস্য থাকায় তারা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল উৎপাদন করতে পারছিল না। সৌদি আরব প্রভাবিত ওপেক সাধারণত কোন দেশ কত তেল উৎপাদন করবে তার পরিমাণ নির্ধারণ করে দেয়। এর ফলে তেলের দামও বেড়ে যায়। সংযুক্ত আরব আমিরশাহী চাইলেও বেশি তেল উৎপাদন করতে পারছিল না ওপেকে থাকার জন্যে, তাই 1 মে থেকে তারা আর ওপেকের সঙ্গে থাকছে না। এর ফলে আরব আমিরশাহী এখন তাদের ইচ্ছে মতো তেল উৎপাদন করতে পারে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে জ্বালানি তেলের সরবরাহে যে সংকট দেখা দিয়েছে তাতে ভারতও ক্ষতিগ্রস্ত, কিন্তু সংযুক্ত আরব আমিরশাহী ওপেক থেকে বেরিয়ে আসায় এখন বেশি পরিমাণে তেল উৎপাদন করলে তা থেকে বেশি করে তেল আমদানি করতে পারে ভারত, কারণ ভারতের সঙ্গে আরব আমিরশাহীর বন্ধুত্ব নিবিড়। এই মে মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীতে ঝটিকা সফরে যাচ্ছেন, ফলে সেখানে তিনি ওই দেশ থেকে আরও বেশি পরিমাণে কী করে জ্বালানি তেল আমদানি করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। তবে হরমুজ প্রণালী এখনও পর্যন্ত পুরোপুরি খুলে না দেওয়ায় তেল আমদানিতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। যদিও হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্যে চেষ্টা হচ্ছে, হরমুজ প্রণালী খুলে গেলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারত আরও বেশি পরিমাণে তেল আমদানি করতে পারবে বলে আশা করা হচ্ছে।